x স্কোয়ার প্লাস 45y মাইনাস 2025 ইকুয়ালস টু 0 এবং y স্কোয়ার মাইনাস 45x মাইনাস 2025 ইকুয়ালস টু 0 সমীকরণ চারটির চারটি বাস্তব সমাধান x1, y1, x2, y2, x3, y3 এবং x4, y4 যেখানে x1 গ্রেটার দেন x2 গ্রেটার দেন x3 গ্রেটার দেন x4 এবং y2 গ্রেটার দেন y3 গ্রেটার দেন y4 গ্রেটার দেন y1 যদি x1 প্লাস y2কে a প্লাস বি রুট সি বাই ডি আকারে প্রকাশ করা যায় তাহলে a প্লাস বি প্লাস সি প্লাস ডি এর মান নির্ণয় করো। এখানে সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 45y মাইনাস 2025 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে প্রথম সমীকরণ। এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 45y ইকুয়ালস টু 2025। এটাকে 1 নং সমীকরণ দিই। এই সমীকরণে ছিল y স্কোয়ার মাইনাস 45x মাইনাস 2025 ইকুয়ালস টু 0। সুতরাং y স্কোয়ার মাইনাস 45x ইকুয়ালস টু 2025। এটাকে 2 নং সমীকরণ দিই। এখন 1 নং এবং 2 নংকে যদি কম্পেয়ার করি এরা কিন্তু দুজনে 2025 এর সমান। সুতরাং লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 45y ইকুয়ালস টু y স্কোয়ার মাইনাস 45x। এখন এক্স স্কোয়ার মাইনাস y স্কোয়ার প্লাস 45y প্লাস 45x ইকুয়ালস টু 0। এটাকে সূত্রে ভাঙবো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এক্ষেত্রে এক্স কমন যায়, সরি এক্ষেত্রে 45 কমন যায়, তাহলে লিখতে পারি 45 ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 0। এক্স প্লাস ওয়াই কমন যায়, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস 45 ইকুয়ালস টু 0। দুটো সংখ্যা গুণফল 0, তাহলে যেখানে একটা অবশ্যই কী হবে, 0 হবে। হয় এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 0 হবে অথবা এক্স মাইনাস ওয়াই প্লাস 45 ইকুয়ালস টু 0 হবে। যদি এটা 0 হয় তাহলে এক্স ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ওয়াই, আর যদি এটা 0 হয় তাহলে এক্স ইকুয়ালস টু হচ্ছে ওয়াই মাইনাস 45। এখন 1 নংয়ে এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়াই বসাই, এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়াই, এটা এখন 1 নংয়ে বসাই। তাহলে 1 নং থেকে পাবো এক্স স্কোয়ার প্লাস 45y ইকুয়ালস টু 2025 মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 45y মাইনাস 2025 ইকুয়ালস টু 0। অতএব ওয়াই স্কোয়ার প্লাস 45y প্লাস ব্র্যাকেট মাইনাস 2025 ইকুয়ালস টু 0। সো y এর মান কী হবে, মাইনাস 45 প্লাস মাইনাস root over of 45 square minus 4 into 1 into minus 2025 by 2 into 1 equals to minus 45 plus minus root over of 45 square minus minus plus 4 into 2025 হচ্ছে 45 square divided by 2 মাইনাস 45 প্লাস মাইনাস এখানে 4টা 45 স্কোয়ার, এখানে একটা, অর্থাৎ 5টা 45 স্কোয়ার, অর্থাৎ 5 ইন্টু 45 স্কোয়ার এভাবে লেখা যায়, ডিভাইড বাই 2 ইকুয়ালস টু মাইনাস 45 প্লাস মাইনাস 45 রুট 5 বাই 2। অতএব এক্ষেত্রে ওয়াইয়ের দুইটা মান পেলাম। একটা মান ধরলাম ওয়াই এ ইকুয়ালস টু মাইনাস 45 প্লাস 45 রুট 5 বাই 2 এবং আরেকটা মান ধরলাম ওয়াই বি ইকুয়ালস টু মাইনাস 45 মাইনাস 45 রুট 5 বাই 2। একবার প্লাসের জন্যটা ওয়াইও ধরলাম এবং মাইনাসের জন্যটা ওয়াই বি ধরলাম। খেয়াল করো ওয়াই এবং ওয়াই বি এই মানটা পেয়েছিলাম যখন এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়াই নিয়েছিলাম। সো অবশ্যই এখন যদি এক্স এর মান পেতে চাই তাহলে অবশ্যই ওয়াই এর এই মান দুটো ব্যবহার করব এক্ষেত্রে।
তাহলে এক্স এ এটার মান কি হবে মাইনাস ওয়াই এ ইকুয়ালস টু, এটাকে সরাসরি গুণ করে দিই মাইনাস, তাহলে কী হবে 45 মাইনাস 45 রুট 5 বাই 2, এবং এক্স বি এটার মান কী হবে মাইনাস ওয়াই বি ইকুয়ালস টু, এটাকে সরাসরি মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে কী পাবো 45 প্লাস 45 রুট 5 বাই 2। এখন এক্সের আরেকটা মান আছে, এই মানটা আবার 1 নঙে বসাবো। এখন এক্স ইকুয়ালস টু কী বসাবো ওয়াই মাইনাস 45, তাহলে 1 নঙে কী পাবো এক্স স্কোয়ার প্লাস 45 ওয়াই ইকুয়ালস টু 2025, এক্স মানে এক্সের জায়গায় ওয়াই মাইনাস 45 বসাবো, 45 ওয়াই মাইনাস 45 স্কোয়ার ওয়াই মাইনাস 45 হোল স্কোয়ার প্লাস 45 ওয়াই ইকুয়ালস টু 2025। সূত্র ভাঙবো এ স্কোয়ার মাইনাস 2ab মানে 90 ওয়াই প্লাস 45 স্কোয়ার মানে হচ্ছে 2025 মাইনাস প্লাস 45 ওয়াই মাইনাস 2025 ইকুয়ালস টু 0। এটা কাটে কেটে যায়, তাহলে কি আসে ওয়াই স্কোয়ার মাইনাস 45 ওয়াই ইকুয়ালস টু 0, কারণ মাইনাস 90 ওয়াই প্লাস 45 ওয়াই হচ্ছে মাইনাস 45 ওয়াই। এক্ষেত্রে বলা যায় ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 45 ইকুয়ালস টু 0। তাহলে হয় ওয়াই ইকুয়ালস টু 0 অথবা ওয়াই মাইনাস 45 ইকুয়ালস টু 0। তাহলে ওয়াই এর মান কী হবে 45। আচ্ছা, এটাকে ওয়াই সি ধরলাম এবং এটাকে ওয়াই ডি ধরলাম। ওয়াই সি এর মান হচ্ছে 0 এবং ওয়াই ডি এর মান হচ্ছে 45। এখন এই মানটা হচ্ছে এক্ষেত্রে বসাবো, তাহলে এক্স এর মান পাবো। তাহলে এক্স সি এর মান কী হবে 0 মাইনাস 45 অর্থাৎ মাইনাস 45, এবং এক্স ডি এর মান কী হবে 45 মাইনাস 45 অর্থাৎ 0। এগুলো একটু খেয়াল রাখতে হবে। এখানে কন্ডিশন একটা জিনিস বলেছে যে x1 এর মান সবচেয়ে বড়, এরপর x2 এর মান বড়, এরপর x3 এর মান বড়, এবং সবচেয়ে ছোট হচ্ছে x4। সো এখন দেখি এক্ষেত্রে কার মান সবচেয়ে বড়। x এর ক্ষেত্রে 4টা মান পেয়েছি, 1টা 2টা 3টা 4টা। খেয়াল করো এই 4টা মানের মধ্য থেকে একটা মাইনাস 45, একটা হচ্ছে 0, এটা সম্পূর্ণ প্লাস এটা মাইনাস, এই 4টা মানের মধ্যে থেকে সবচেয়ে বড় মান হচ্ছে এইটা এক্স বি। অতএব এক্স বি এটা ইকুয়ালস হচ্ছে কি x1। আচ্ছা, এর পরের বড় মানটা কোনটা খেয়াল করো, এটা হচ্ছে 45 এবং এটা হচ্ছে 45 ইন্টু রুট 5। এই সংখ্যাটা কিন্তু এটা থেকে বড় এবং এই সংখ্যার আগে মাইনাস আছে, তার মানে এই সম্পূর্ণ সংখ্যাটাকে নেগেটিভের মধ্যে পড়ে। শূন্য কিন্তু নেগেটিভ থেকে বড়, তার মানে এর পরবর্তী মানে x1 এর পরবর্তী বড় সংখ্যাটা হচ্ছে এইটা, তার মানে এটা হবে x2, মানে এটা হচ্ছে x1 এবং এটা হচ্ছে x2, কারণ এটার পরের বড় সংখ্যা হচ্ছে এটা। আচ্ছা, এরপরের সংখ্যা দুইটা আছে মাইনাস 45 আর হচ্ছে এটা। ডেফিনেটলি দেখে বোঝা যাচ্ছে এই সংখ্যাটা এটা থেকে বড়, তার মানে এটা হবে কি x3 আর এটা হবে কি x4। আচ্ছা, এটা যদি x4 হয় তার মানে এটা অবশ্যই কি হবে y4 হবে, আর এটা যদি x2 হয় xd যদি x2 হয় তাহলে yd অবশ্যই কি হবে y2 হবে। একটু আবার ভালো করে খেয়াল করো, xc হচ্ছে x4 তাহলে yc হবে y4 হবে, xd হচ্ছে x2 তাহলে yd হবে y2। আচ্ছা, xb হচ্ছে x1 তাহলে yb কি হবে y1 হবে, আর xa হচ্ছে x3 তাহলে ya কি হবে y3 হবে। কন্ডিশনে বলেছে যে y2 এর মান সবচেয়ে বড়, এরপর y3, এরপর y4, আর y1 এর মান সবচেয়ে ছোট। এখন দেখি সেটা এসেছে কিনা। y2 কোথায়, y2 হচ্ছে এক্ষেত্রে হ্যাঁ y2 এর মান হচ্ছে 45, যেটা দেখা যাচ্ছে সবচেয়ে বড়। আচ্ছা, y মানগুলো কী কী সেটা আগে দেখি। এই যে y এর একটা মান এটা একটা মান, এরপর হচ্ছে এই যে এটা একটা মান। আচ্ছা, y2 এর মান হচ্ছে সবচেয়ে বড়, y2 এর মান হচ্ছে 45, এটা হচ্ছে কি সবচেয়ে বড়, হ্যাঁ ঠিক আছে। এরপর হবে y3,
আচ্ছা y3 খেয়াল করো, এটা হচ্ছে 45√5, এটা হচ্ছে -45। এই সংখ্যাটা এই সংখ্যা থেকে বড় এবং এটাকে প্লাস সাইন, তার মানে এই সংখ্যাটাকে পজিটিভ। আচ্ছা এরপরে বড় সংখ্যাটা হচ্ছে কি y4। y4 হচ্ছে দেখো 0, এটা হচ্ছে সবার আগে 45, এরপর একটা পজিটিভ একটা মান, এরপর 0। y4 এর মান হচ্ছে 0 এবং সবচেয়ে ছোট হচ্ছে কি y1। y1 এর মান সম্পূর্ণ নেগেটিভ আসে, হ্যাঁ শর্তে যা দিয়েছে সেটাই এসেছে। তার মানে এখন আমাকে x1 আর y2 এই দুটা মানকে যোগ করতে হবে। আচ্ছা তার আগে লিখি x1টা কি, x1 এটা হচ্ছে কোনটা, x1 হচ্ছে এইটা 45 প্লাস 45√5/2 এবং y2 কোথায়, y2 তুমি, হ্যাঁ y2 হচ্ছে এটা, y2 ইকুয়ালস টু 45, y2 এর মান হচ্ছে এটা। এখন এদেরকে কি করবো, এদেরকে হচ্ছে যোগ করব। x1 প্লাস y2 ইকুয়ালস টু 45 প্লাস 45√5/2 প্লাস 45 ইকুয়ালস টু লসাগু আসে 2, তার মানে 45 প্লাস 45√5 প্লাস 25 দুগুণে 90। আচ্ছা 90 যোগ 50 হচ্ছে 135, তাহলে 135 প্লাস 45√5/2, এটা হচ্ছে x1 প্লাস y2 এর মান। আমি পরের পেজে অঙ্কটা যেতে চাচ্ছি না, কারণ দেখা যায় পরের পেজে গেলে একটু ভুল হওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু সাইড করে হলেও এই পেজের মধ্যে আমি শেষ করে দিচ্ছি অঙ্কটা। আচ্ছা x1 প্লাস y2, এটার মান হচ্ছে 135 প্লাস 45√5/2। কোশ্চেনও বলেছে x1 প্লাস y2, এটাকে হচ্ছে a প্লাস b√c/2 আকারে প্রকাশ করা যায়। এই যে x1 প্লাস y2কে a প্লাস b√c/d আকারে প্রকাশ করা যায়। সরি আমি এখানে ভুলে 2 লিখেছিলাম, d হবে। এই যে x1 প্লাস y2কে a প্লাস b√c/d আকারে প্রকাশ করা যায়, এটা কিন্তু d, আমি ভুলে 2 লিখে ফেলেছিলাম। আচ্ছা তাহলে এই দুইটা রাশিকে কম্পেয়ার করলে বলা যায় এর মান হচ্ছে 135 আর বি এর মান হচ্ছে 45, এরপর সি এর মান হচ্ছে কত 5, ডি এর মান হচ্ছে 2। আবারও খেয়াল করো এখানে 135, এখানে এ, তাহলে এর মান 135, বি এর মান 45, সি এর মান √5, ডি এর মান 2। আবারও বলছি এর মান হচ্ছে 135, বি এর মান 45, সি এর মান √5 আর ডি এর মান হচ্ছে 2। তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর মান কত হবে, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়ালস টু কী হবে, 135 যোগ 45 যোগ 5 যোগ 2 সমান সমান 135 যোগ 5 হচ্ছে 140, 180, 187। তার মানে এক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর মান হচ্ছে 187, এটাই অ্যান্সার। এই অঙ্কটা বেশ আস্তে আস্তে করলাম, কারণ দেখা যাচ্ছে যদি বেশি মানে দ্রুত করি তাহলে হয়তো ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকতো। তোমরা এমন টাইপের অঙ্ক পরীক্ষা একটু ধীরে ধীরে করবে যেন ভুল না হয়।